বেগুন ভাজা তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাসায় করা হয়ে থাকে। আর একই রকম বেগুন ভাজা খেতে খেতে যখন বেগুন ভাজার প্রতি বিরক্তি চলে আসে, তখন আপনারা এই আইটেমটা ট্রাই করতে পারেন। খুবই কম সময়ে যেমন আপনি এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, তেমনি খেতেও খুবই সুস্বাদু। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা আমাদের মূল রেসিপিতে চলে আসি। ভাজি করার জন্য আমি এখানে 2টা বেগুন গোল করে কেটে নিয়েছি। এখানে আমি ছোট গোল বেগুনগুলো নিয়েছি, আপনারা চাইলে লম্বা বেগুনগুলোও নিতে পারেন। এবারে আমি 2টি বেগুন গোল গোল শেপে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই বেগুনের অবশিষ্ট পানিটা ঝরিয়ে নিতে হবে, নয়তো আপনি যখন মশলা পাকাবেন তখন মশলাগুলো বেগুনের গায়ে গায়ে লাগবে না। দিয়ে দিলাম 1 চামচের থেকেও একটু কম পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবারে বেগুনগুলোকে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব, যেন সবগুলো মশলাই বেগুনের গায়ে গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়। পেঁয়াজ কুচি করে নিয়েছি মোটামুটি 1 কাপ পরিমাণ। ডালের জন্য এখানে কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম 4 থেকে 5টি। এবারে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিব। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে, তখন এখানে অ্যাড করে দিব মশলা মাখানো বেগুনগুলো দিয়ে বেগুনগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত 2টা পাশে আমি ভেজে নিব। তবে অবশ্যই বেগুনগুলো তেলে দেওয়ার সাথে সাথে বেগুন নাড়তে যাবেন না, এতে করে মশলাগুলো বেগুনের গা থেকে ছেড়ে আসবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ভাজা হয়ে গেলে যখন দেখবেন যে একটা পাশ মোটামুটি সুন্দর একটা কালার চলে এসেছে, তখন আমি বেগুনগুলোকে উল্টিয়ে দিলাম। বেগুনগুলো উল্টে দিয়ে আমি আবারও 2 মিনিট মতো ভেজে নিব, এতে করে 2টা পাশই খুব সুন্দর একটা কালার চলে আসবে। তবে বেগুনগুলোকে এরকম ভাবে ভেজে নেবেন যেন বেগুনটা 100% সিদ্ধ না হয়। এখানে বেগুনগুলো মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গেছে। কি রান্নাটা করার সময় দেখবেন যে বেগুনগুলো খুব সুন্দর কুক হয়ে গেছে। বেগুন সেদ্ধ হতে তেমন বেশি সময়ও লাগে না। এবারে বেগুন ভাজার অবশিষ্ট তেলে আমি বাকি রান্নাটা করে নিব। গরম তেলে অ্যাড করে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলোকে অল্প সময় ভেজে নেব। মোটামুটি যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে, তখন এখানে আমি অ্যাড করে দিব ঝালের জন্য 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, সাথে আমি অ্যাড করে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, সাথে অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ। বেগুন ভাজার সময়ও আমরা মশলা ব্যবহার করেছি, তাই অবশ্যই মশলার ব্যালেন্স ঠিক রেখে মশলাগুলোকে ব্যবহার করতে হবে। এবারে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মোটামুটি যখন কষানো হয়ে যাবে, তখন এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে সবকিছুকে একসাথে নেড়েচেড়ে দিব। যখন দেখব যে তেলটা মশলার গা থেকে ছেড়ে আসছে, অর্থাৎ তেলটা উপরে বেশি উঠেছে, তখন এখানে দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি 1 মিনিটের মতো। এতে করে মশলাগুলো বেগুনের ভেতর পর্যন্ত পৌঁছাবে আর বেগুনগুলো খেতে খুবই ভালো লাগবে। এবারে ঢাকনা উঠিয়ে আলতো হাতে বেগুনগুলোকে উল্টে দিব। খেয়াল রাখবেন যে বেগুনগুলো যেন ভেঙে না যায়। বেগুনগুলো ভেঙে গেলে খাবারটা দেখতে একদমই ভালো লাগবে না। উল্টে দিয়ে আমি আবারও ঢেকে দিলাম 1 মিনিটের মতো। ফিরে এলাম 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও বেগুনগুলোকে উল্টে দিব। মোটামুটি এখানে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর বেগুনগুলো খুব সুন্দর কুক হয়ে গেছে। এবারে শুধু পানিটা টেনে আসার পালা। আমি আরো একটু সময় জাল করে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। যখন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে, তখনই আমাদের এই বেগুন ভাজাটা রেডি। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের বেগুন ভাজা। আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি যে বেগুন ভাজাগুলো দেখতে কতটা না লোভনীয় দেখাচ্ছে। দেখতে যতটা না লোভনীয় দেখায়, খেতে কিন্তু তার থেকেও সুস্বাদু হয় এই বেগুন ভাজাগুলো। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে ভাজাগুলো খেতে কেমন হলো।